এক বাবা মা, তাদের দুটো সন্তান। বাবা মায়ের অনেক অভাব, ভালো খেতে পাইনি, পড়তে পাইনি, কিন্তু ছেলেগুলো আজকে মানুষের মতো মানুষ করেছে। সেই ছেলেগুলো বড় বড় কোম্পানিতে চাকরি করে আর আমেরিকাতে ফ্ল্যাট নিয়ে ভাড়া আছে। 1 বছর 2 বছর 3 বছর করতে করতে 4-4টে বছর পেরিয়ে গেল মা, কিন্তু ছেলেগুলোর বাড়ি ফিরে এলো না। বাবা প্রত্যেকদিন ফোন করে, খোকা রে আর কতদিনই বা বাঁচবো বল, খোকা এই শেষের দিনে তোরা 2 ভাই তো আর আমার, তোদের 2 ভাই ছাড়া তো আর আপন বলতে কেউ নেই, একবার করে আসবি। এই বাবাটাকে বাবা বলবি, মাটাকে মা বলবি, চিন্তা নেই, বেশি দিন আটকাবো না, চলে যাবে। ছেলেগুলো বললো, বাবা আমাদের কোম্পানির অনেক চাপ, এর পরের মাসে যাব, তার পরের মাসে যাব, এই করতে করতে ছেলেগুলো এলো না বাবা। কিন্তু একদিন মায়ের দুরারোগ্য ব্যাধি হয়ে গেল। মায়ের হাতটাকে ধরে যখন বাবা ডাক্তার দেখাতে গেছে, ডাক্তার বলছে, শুনুন না, আপনার স্ত্রী আর বেশি দিন বাঁচবে না, যতদিন বাঁচবে বাড়ি নিয়ে যান, আর যত যত কাছের মানুষ আছে অন্তত মারা যাওয়ার আগে শেষের দেখাটা দেখিয়ে দিন। মা যখন জানতে পেরে গেল আমি আর বেশি দিন বাঁচবো না, মা তখন বাবার হাতটাকে ধরে পড়ে বলছে, স্বামী আর তো বেশি দিন বাঁচবো না, আমার কাউকে দরকার নেই। যে ছেলেগুলোকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলাম, একবার ওই ছেলেগুলোকে ডেকে দাও, ওদেরকে দেখে যেন শান্তিতে মরতে পারি। বাবা প্রত্যেক দিন ছেলেগুলোকে ফোন করেছে, খোকা রে তোদের মা আর বেশি দিন বাঁচবে না রে, ডাক্তারে জবাব দিয়ে দিয়েছে, তোদের মায়ের বড় ইচ্ছা রে মারা যাওয়ার আগে যেন তোদের দুটো ছেলেকে শেষের দেখাটা দেখে যেতে পারে। বাবা হয়ে হাত জোড় করছি, এবার অন্তত আয়। ছেলেগুলো বলল, বাবা আজ যাব, কাল যাব, পরশু যাব, এই করতে করতে ছেলেগুলো এলো না মা, কিন্তু একদিন মাটা মারা গেল। মা যখন মারা গেল, আজকে ছলো ছলো নয়নে বাবা ছেলেগুলোকে ফোন করেছে, খোকা রে তোদের মার নেই রে, আজকে সকালবেলা তো তোদেরকে ছেড়ে চলে যাচ্ছে, এবার অন্তত আয়, মায়ের মুখে আগুনটা দিবি, মাকে ওই শ্মশান ঘাটে নিয়ে গিয়ে পুড়িয়ে শ্রাদ্ধ পার করে, চিন্তা নেই বেশি দিন আটকাবো না, চলে যাবে। ছেলেগুলো বললো, বাবা মা যখন মারা গেছে যেতেই হবে, কিন্তু আমরা তো আমেরিকাতে থাকি, ভারতে যেতে গেলে মিনিমাম 3 দিন সময় লাগবে, ততদিনে যেন মায়ের দেহটা গলে না যায়, পচে না যায়, মায়ের দেহটা পুরো ফ্রিজার করার ব্যবস্থা করো, মানে বরফে রাখার ব্যবস্থা করো। ডাক্তারি পরামর্শ নিয়ে মায়ের দেহটাকে আজকে বরফের মধ্যে রেখেছে। যেই না 3 দিন পেরিয়ে গেছে বাবা, আজকে বড় ছেলেটা একটা বড় ব্যাগ নিয়ে বাড়ি ঢুকেছে। বাবা আর থাকতে পারবে, বাবা বড় ছেলেটাকে জড়িয়ে ধরে বলছে, খোকা রে মা বেঁচে থাকতে থাকতে তো এলি না, এবার মাটা মারা গেছে। যখন মারা যাচ্ছিল না বারবার করে বলছিল, স্বামী আমার ছেলেগুলোকে ডেকে দাও, কিন্তু তোরা আসিস, কেন আসবি বল, বড় হয়ে গেছিস, যা যা। 3 দিন যখন হলো, এবার মায়ের মুখে আগুনটা দিয়ে বেশি দেরি করিস না। এতক্ষণে বাবা লক্ষ্য করেছে বড় ছেলেটা এসেছে, কিন্তু ছোট ছেলেটা আসে নাই। বাবা বড় ছেলেটাকে বলছে, হ্যাঁ রে তুই এসেছিস, আর আমার ছোট ছেলেটা তো ছোট ভাই আসেনি। তখন বড় ছেলেটা কি উত্তর দিচ্ছে জানো বাবা? বড় ছেলেটা বলছে, বাবা আমরা 2 ভাই একই কোম্পানিতে চাকরি করি, তো তাই 2 ভাইকে একসঙ্গে ছুটি দিল না,
তাই ছোটকা বলে পাঠিয়েছে, ছোট ভাই বলে পাঠিয়েছে যে আজকে মা মারা গেছে তুই যা, আর যেদিন বাবা মারা যাবে সেদিন আমি যাব। বাবা আর থাকতে পার। বাবা বড় ছেলেটাকে জড়িয়ে ধরে বলছে অনেক দামি কথা বলে দিয়েছিস। দাঁড়া দাঁড়া, তোদের মা একটা দামি জিনিস দেখেছিল, 10 মিনিট সময় দে। ঘরের মধ্যে 10 মিনিট সময় চেয়ে দরজাটাকে বন্ধ করেছে বাবা। 10 মিনিট 20 মিনিট 30 মিনিট করতে করতে দরজা বন্ধ করেছে, কিন্তু বাবা দরজা খোলে নাই। তারপর যখন দরজাটা খুলেছে, তাও যখন দরজাটা খোলেনি, দরজাটাকে ভেঙে দিয়েছে। তখন দেখছে বাবা ফ্যানে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দাঁড়িয়ে আছে, আর হাতে একটা চিঠি ঝোলানো। চিঠিটাতে লেখা আছে, খোকা রে, অনেক যত্ন করে মানুষ করেছিলাম রে, জানিস খোকা আমাদের অনেক অভাব ছিল। একদিন তোরা মাইনা করেছিলি মেলা যাব, তোদের 2 ভাইকে নিয়ে মেলায় গেছিলাম। অন্য ছেলেদেরকে তাদের বাবা যখন জিনিসপত্র কিনে দিচ্ছিল, তোরাও বলেছিলি বাবা ওই খেলনাটা কিনে দাও। আমি বলেছিলাম ভালো নয়, ওগুলো নিতে নেই। তোরা আমাদেরকে বলেছিলি জন্ম দিয়েছো কেন যদি চাহিদা পূরণ করতে না পারো। তোদের মা রাত্রিবেলায় আমাকে জড়িয়ে ধরে বড় কেঁদেছে। প্রত্যেক দিন তোরা যখন স্কুলে যেতিস, তোদের মা লুকিয়ে লুকিয়ে দরজায় দরজায় ভিক্ষা করতে যেত। কত বাড়িতে না বেত্রাঘাত সহ্য করেছে, কত বাড়িতে না মারধর সহ্য করেছে, তাও আজকে তোদেরকে এই জায়গায় এনেছে। আর এত বড় কথা বলে দিলি খোকা, যে আজকে মা মারা গেছে তুই এসেছিস, আর যেদিন আমি মারা যাব ছোটকে পাঠাবি। এই নে ছোটকে বলে দে আর কষ্ট করে আসতে হয় না, আমিও আমার প্রাণটা ত্যাগ করলাম। তুই এক ভাই আমার আর তোর মায়ের মুখে আগুন দিয়ে সারা জন্মের মতো বিদায় দে। চোখের দেখা হবে না, শুধু দেখা হবে মনে মনে। বিদায় দেখো কা সারা জন্মের মতো বিদায়, সারা জন্মের মতো বিদায় নিলাম। শেষবারের মতো চিরতরে বিদায় দে। আমার যাওয়া সময় হলো, দাও বিদায়। মুছো আঁখি দুয়ার খোলো, দাও বিদায়। তুমি যার জন্য মোর ভেবে বলো বলো সে কি তোমার সঙ্গে যাবে। যার জন্য মাথার ঘাম পায়ে ফেলছেন সেই ছেলেটা আপনার মুখে আগুন দিয়ে ঋণ শোধ করে দেবে। সে প্রেয়সী দেবে ছড়া, সংসারে অমঙ্গল হবে ভেবে।
যেদিন আপনি মারা যাবেন আপনার কুলের কুলবধূ স্ত্রী ঘরে গোবর জল ছিটা দেবে যেন অমঙ্গল না হয়। তাই ভেবে দেখে মন কেউ কারো নয়, মিছে ভ্রমর ভুবন্ডলে। তাই ভেবে দেখ মন কেউ কারো নয়, শুধু মিছে ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমর ভুবন্ডলে। আজ মরলে কাল দুদিন হবে, কেন পড়ে আছো মায়ার জালে। আজ মরলে কাল দুদিন হবে, কেন পড়ে আছো মায়ার জালে। ভেবে দেখব কেউ কার নয়, শুধু মিছেই ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, শুধু মিছে ভ্রমণ্ডলে। তাই ভুলো না দক্ষিণা কালী মত হয়ে মায়ার জালে। তুমি ভুলো না দক্ষিণা কালে মত হয়ে মায়ার জালে। সবাই মিলে একসঙ্গে হাত ধরে তুলে গাইবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উলুধ্বনি হরি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল নিতাই গৌর হরি বল, হরি বল নিতাই গৌর হরি। উলুধ্বনি হরি নিতাই গৌর হরি বল, হরি বল নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল কৃষ্ণ বল, হরি বল হরি বল কৃষ্ণ বল। রাধে বল রাধে বল রাধে বল কৃষ্ণ বল, রাধে বল রাধে বল কৃষ্ণ বল। হরি বল নিতাই গৌর হরি বল, বল হরি বল নিতাই গৌর হরি। হরি বল নিতাই গৌর হরি বল।